নমস্কার। আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আমি আপনাদের বাড়ির গ্রামীণ এরিয়ার জন্য অথবা রুরাল এরিয়ার জন্য আপনাদের বাড়ির চৌকিদারি ট্যাক্স যেটা এর আগে আপনারা হাতে জমা দিতেন বা কোনো বিএলআরওর কাছে গিয়ে জমা দিতেন, সেই চৌকিদারি ট্যাক্স আপনারা অনলাইনে আপনাদের নিজেদের হাতের মোবাইলটি দিয়ে কি করে দেবেন, সেই ব্যাপারে আজকে আপনাদেরকে শেখাবো। তো এই চৌকিদারি ট্যাক্স নিয়ে আগে কিন্তু বাংলার ভূমিতেও চৌকিদারি খাজনা দেওয়া যেত খাজনাটা। আপনারা কিন্তু চাইলে বাংলার ভূমিতেও দিতে পারেন। এবার বাংলার ভূমি পোর্টালটি যেহেতু একটা জমি জরিপ সংক্রান্ত এবং সেটা রেজিস্ট্রি সংক্রান্ত জিনিস, ওখানে রেজিস্টার পোর্টাল, বাংলার ভূমি যেগুলো কেনা বেচা করা হয় জমি জায়গা, সেগুলোর ডিটেলস এখানে বেশি ফলো করা হয়। ওই জন্য এক্সট্রা করে একটা পোর্টাল পঞ্চায়েত ডিপার্টমেন্টের থেকে ওপেন করা হয়েছে। সেই পোর্টালে আপনারা দেখতে পাবেন যে শুধুমাত্র ওখানে কিন্তু আপনারা আপনাদের প্রপার্টি ট্যাক্স, গ্রামীণ এরিয়ার যে প্রপার্টি ট্যাক্স, সেই ট্যাক্সের ডিটেলস আপনি দেখতে পারবেন এবং সেটা পেমেন্টও করতে পারবেন। এটা সম্পূর্ণ গ্রামীণ এরিয়ার জন্যই করা হয়েছে। আর মিউনিসিপ্যালিটি এরিয়া যারা আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না বা পেমেন্ট করতে পারবেন না। মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য আপনাদের সেখানে বাংলার ভূমিতেই যেতে হবে, ওখানে কিন্তু পেমেন্টটা হবে। এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর রুরাল এরিয়ার সিটিজেনশিপের জন্য। তাই চলুন দেখে নেওয়া যাক কি করে সেই আমি প্রপার্টি ট্যাক্সটা দেবো বা দেখব, সেই বিষয়ে বিস্তারিত দেখাচ্ছি। তো দেখুন, আমি যে ওয়েবসাইটটিতে বর্তমানে আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স। এই ওয়েবসাইটে রয়েছি। এটা কিছুদিন আগেই লঞ্চ করেছে, খুব জোরের ওপরে 6 মাস হলো। এতদিন আন্ডার কনস্ট্রাকশনে ছিল, তো কাজ সেরকম করে হচ্ছিল না। এই 1 মাস 1.5 মাস হলো সেটা কিন্তু স্মুথলি কাজ চলছে। আর আপনারা দেখেও হবেন যে আপনাদের কিন্তু পঞ্চায়েত এরিয়ার যখনই আপনারা ইনকাম সার্টিফিকেট করতে যাচ্ছেন বা আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করতে যাচ্ছেন বা পঞ্চায়েত এরিয়ার যে কোনো সার্টিফিকেট যখনই অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেখানে উপরে একটা অপশন থাকছে অ্যাসেসি নেম আর অ্যাসেসি নাম্বার। অর্থাৎ প্রপার্টি যার নামে আছে তার নাম দিতে বলছে, আর প্রপার্টি অ্যাসেসি নাম্বার, প্রপার্টি নাম্বারটা, সেই নাম্বারটা ইনপুট করতে বলছে। তো এই প্রপার্টি ট্যাক্স কেন চাইছে? এখনো রুরাল এরিয়ায় অনেক ট্যাক্স বাকি পড়ে রয়েছে। কারণ হচ্ছে অনেক দিন ধরে কিন্তু চৌকিদারি ট্যাক্স কিন্তু কাটানো হচ্ছিল না, বা অনলাইন হবে হবে বলে সেটা কিন্তু অনেক দিন ধরেই পেন্ডিং ছিল। তো এখন অনলাইন করে দেওয়ার ফলে সেটা কিন্তু আপনারা ফুললি অনলাইনে বাড়িতে বসে আপনাদের মোবাইল দিয়ে দিতে পাচ্ছেন। তো দেখে নিন আমি কি করে সেটা সার্চ করছি। আপনারা যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে ডাইরেক্ট আপনারা দেখে নিতে পারেন। এই যে ওয়েবসাইটের ডান দিকে দেখুন সার্চ অ্যাসেসিস, এই সার্চ অ্যাসেসিতে গিয়ে সার্চ বাই অ্যাসেসি বাই বা ফোন নাম্বার এখানে দিয়েছে। এগুলো যদি এন্ট্রি করা না থাকে, বিশেষ করে এসএসসি নাম্বার তো আপনি জানেন না, আর ফোন নাম্বার আপনার ওখান থেকে এন্ট্রি করেছি কিনা তাও সন্দেহ আছে, তো আপনি এক কাজ করবেন, এখানে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে এটা সিলেক্ট করবেন। অর্থাৎ এই যে এখানে আপনার নামের প্রথম 3টা 4টা ডিজিট দেবেন, আপনার বাবার নামের প্রথম 3টা 4টা ডিজিট দেবেন, তাহলে কিন্তু বেরিয়ে যাবে। আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে দেখুন অটোমেটিক ড্রপ ডাউনে কিন্তু সিলেক্ট ব্লক চলে আসলো। সিলেক্ট ব্লক করছি আমি। তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করছি আমি। এবার দেখুন এসএসসি নেম আপনি 3 ডিজিটের বা 4 ডিজিট দিয়ে দেবেন। আর এখানে এসএসসি ফাদার নেম, যার নামে প্রপার্টিটি আছে তার নামটা এখানে 3 থেকে 4 ডিজিট দেবেন। আর এখানে ফাদার নেমটা 3 থেকে 4 ডিজিট দেবেন। তারপর এখানে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন সার্চ ইওর প্রপার্টি, এখানে ক্লিক করবেন। তো আমি একটা এখানে ইনপুট করে দেখাচ্ছি। আমি লাইভ করলেও এখানে আপনাদের সেটা ব্লার করে রাখবো কমিউনিটি রিজনের জন্য, সিকিউরিটি রিজনের জন্য। আমি এটা ব্লার করা অবস্থায় কিন্তু এটা সার্চ করব। আমি এখানে এন্ট্রি করে আপনাদেরকে রিজিউম করছি ভিডিওটা। দেখুন আমি নামটা মোটামুটি এন্ট্রি করে দিয়েছি, 4টা 5টা ডিজিট দিয়েছি এবং বাবার নামেও 4টা 5টা ডিজিট দিয়েছি। এবার এই যে সার্চ ইওর রিপোর্ট সেটা ক্লিক করছি।
সার্চ ইওর রিপোর্ট ক্লিক করতেই দেখুন আমার এখানে উপরে আমি সম্পূর্ণ ডিটেলস এখানে ব্লার করে রাখবো নিচের পার্টটা। এবার দেখুন এখানে উপরে সাল দেওয়া আছে এসএসসি ডিমান্ডস ফর 2024-25। এখানে আপনার এসএসসি নাম্বারটা আছে, এসএসসি নাম্বারটা দেখতে পাচ্ছেন। আপনার সংসদ নাম্বার কত, গ্রামীণ এরিয়ার ক্ষেত্রে সংসদ নাম্বার হয়, সেই সংসদ নাম্বারটা এখানে শো করবে। তারপর আপনার ওনার নেম, ওনার নেমটা শো করবে, অ্যাড্রেসটা শো করবে, ফাদার নেম শো করবে, ডিউ অ্যামাউন্ট কত ডিউ আছে সেটা কিন্তু শো করবে। আর এখানে অ্যাকশন দেখতে পাচ্ছেন, এই অ্যাকশানে এখানে দেখা যাচ্ছে নো ডিউ, অর্থাৎ এনার কোনো বাকি নেই, ইনি আর পেমেন্ট না করলেও হবে। যদি আপনাদের বাকি থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে পেমেন্ট করতে বলবে, পে নাও অপশনটা লাইভ হয়ে যাবে। তো এনার যেহেতু জাস্ট শুরু হলো, পোর্টালটা যেহেতু জাস্ট শুরু হলো, এমন কিছু এসএসসি যদি দেখা যায় যে পেমেন্ট করতে হবে, তাহলে কিন্তু এখানে পে নাও অপশন অবশ্যই দেখাবে। যাই হোক, আমি এটা কেটে দিচ্ছি। আপনাদেরকে আশা করছি কি করে চেক করবেন বোঝাতে পারলাম, আপনারা নিজেরাই সেটা মোবাইলে চেক করতে পারেন। আর এটা পেমেন্ট যখন করতে পারবেন, পে নাও যখন অপশন আসবে, তখন কিন্তু আপনাদের একটা এক্সট্রা সার্ভারে নিয়ে যাবে এবং লগ ইন করতে বলবে। আপনাদের নিজেদের হাতের যে মোবাইলটি আছে, মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। সেই সংক্রান্ত ভিডিও আমি এরপরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ এরা যেহেতু পে করতে হচ্ছে না, আমি লাইভ আপনাদেরকে ভিডিও দেখাতে পারছি না এই মুহূর্তে। যখনই লাইভ ভিডিও দেখাতে পারবো তখন আপনাদের কাছে সেই ভিডিওটি নিয়ে আসবো। আজকের মতো ইনফরমেশন এই অবধি। আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আপনারা যারা আমার প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।